আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভয়েস নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা 4 নাম্বার এবং 5 নাম্বার রুলস নিয়ে আলোচনা করব। এখানে মোট 9টা রুলস আছে। কয়টা রুলস আছে? 9টার মধ্যে আমরা আগের ক্লাসে 3টা করেছিলাম, আজকে আমরা 2টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? দেখো, পাস্ট ইনডেফিনিট টেন্স যদি অ্যাক্টিভ বাক্যে থাকে তাহলে সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট, এটা আমরা সবাই জানি। এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার। তো আই এট রাইস, এই ইটের বি2 হচ্ছে কি? 8। আই এট রাইস। তো প্যাসিভের স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়ার প্লাস বি3 প্লাস অবজেক্ট। তাহলে এখানে আমরা জানি যে অবজেক্টটা হবে সাবজেক্ট, অবজেক্টটা হবে সাবজেক্ট, তার মানে রাইস। তারপরে ওয়াজ, রাইসের সাথে কি আসবে? ওয়াজ। তারপরে বি3 মানে হচ্ছে কি? ইটেন। তারপরে বাই যুগে হচ্ছে অবজেক্ট হবে মানে সাবজেক্ট হবে কি? অবজেক্ট। তার মানে বাই যুগে মি, কারণ এখানে সাবজেক্ট হচ্ছে কি? আই, তাহলে আই এর ইয়া হবে মি। আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস বি1 এর সাথে আইএনজি প্লাস বাকি অংশ। তাহলে অ্যাক্টিভের বাক্যটা হবে আই ওয়াজ ইটিং রাইস। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভে বাক্যটা হবে আই ওয়াজ ইটিং রাইস। তাহলে এইটা প্যাসিভে কি হবে? প্যাসিভে হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, যেহেতু কন্টিনিউয়াস আছে তাহলে কি আসবে? বিং আসবে। যেহেতু কন্টিনিউয়াস আছে তাহলে কি আসবে? বিং। এই জন্য এখানে বিং, তারপর হচ্ছে বি3 প্লাস অবজেক্ট। তাহলে আমরা জানি সাবজেক্টটা কি হয়? অবজেক্ট, অবজেক্টটা কি হয়? সাবজেক্ট। তাহলে এই বাক্যের অবজেক্ট হচ্ছে কি? রাইস, তাহলে এটা হবে সাবজেক্ট রাইস। ওয়াজ স্ট্রাকচারের বিং, তারপর হচ্ছে ভার্বের বি3, ইটের বিটি হচ্ছে ইটেন, তারপরে বাই যুগে হচ্ছে সাবজেক্ট, মানে ওই বাক্যের সাবজেক্ট হবে বাক্যের অবজেক্ট, কারণ বাই যুগে মি। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।